সিরাজগঞ্জে গত ৩ দিনের তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে এই পরিস্থিতি আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে। জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী ও তাড়াশ এলাকায় গত ২ দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে প্রচণ্ড গরমের কারণে জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে ডায়রিয়া, হিটস্ট্রোক ও পানি শূন্যতাজনিত রোগীর হার বেড়েছে। শিশু ও বয়স্করা এতে সবচেয়ে বেশি ভুগছেন। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হলেও থেমে নেই শ্রমজীবী মানুষের জীবন যুদ্ধ। রোদে আমরা গাড়ি চালাতে পারছি না, পানি খাইও কাজ হচ্ছে না, শরবত খাই তাও কোনো কাজ হচ্ছে না। কি করব, গরিব মানুষ, সবাই কাজ করা লাগে। প্রচন্ড গরমে আমরা গাড়ি চালাতে পারি না। হাট বাজারে হাটে প্রচন্ড গরম, এই গরমে হাটেও থাকতে পারতেছি না। আমরা হাটে আসতে পারতেছি না, গরমে দোকান পারতে পারতেছি না। আমরা অনেক সময় পড়ে যাচ্ছি, অনেক সময় বাড়িতে গেলে দেখা যায় আমরা অসুস্থ হয়ে পড়তেছি, আমাদের শরীরটা ঘামে যাচ্ছে, এরপর ঠান্ডা লাগতেছে। চিন্তা করতেছি কবে একটু বৃষ্টি হবে, তারপরে সবাই একটু স্বস্তি পাবো। তো আসলে এই গরমের মধ্যে আমরা সবাই ঘেমে তারপরে বিভিন্ন রকম শরীর কষা হয়ে যাচ্ছে, পেশাব হলুদ হয়ে যাচ্ছে এবং খুবই অল্পতে ক্লান্ত হয়ে যাচ্ছে। আমরা কোনো কাজ করার ইচ্ছা থাকলেও করতে পারতেছি না। ধরেন আপনার শরীরে ক্লান্ত হয়ে যায়, অতুষ্ট, তার শরীর থেকে ঘাম রস পানি বের হয়ে গেলে বেরেই শরীরে বল বুদ্ধি পাওয়া যায় না, অনেক রকম সমস্যা প্রবলেম আসে। অত্যাধিক গরমে থাকতে পারতেছি না, তার একটা বাঙি কিনলাম, খাইলে যদি একটু ভালো থাকে দেখি চেষ্টা করি।